হচ্ছে না। তো আমরা তখন দেখলাম যে জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়া তৈরি করা হয়েছে। এ নিয়ে মতামত জানাতে খসড়া জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬, হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ, HIFB ও টিআইবির পর্যালোচনা ও সুপারিশ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে খসড়া আইনটি পর্যালোচনা করে ১৯টি সুপারিশ তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, নতুন খসড়া আইন পাশ হলে কমিশনের স্বাধীন সংস্থা হিসেবে কাজ করার ক্ষমতা থাকবে না। যেসব কারণে বাংলাদেশের মানবাধিকার কমিশন ইতিবাচক ক্যাটাগরি আন্তর্জাতিক মানদণ্ডে পায় নাই, সেগুলো পূরণ করতে, সেসব সপ্তাহগুলি পূরণ করতে আবারও ব্যর্থ হবে যদি বর্তমান যে খসড়াটি আছে সেটার উপর ভিত্তি করে কমিশন যদি গঠিত হয়। অভিযুক্ত সরকারি কর্মকর্তাদের আটকের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের পূর্বানুমতির বিধান আবার রাখা হয়েছে, যেটি পরিবর্তনের সুপারিশ করেছে টিআইবি। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের ক্ষেত্রে স্বাধীন অনুসন্ধান এবং তদন্ত করা এবং অনুসন্ধান বা তদন্ত শেষে শাস্তির পরিমাণ, ক্ষতিপূরণ ও প্রশাসনিক আদেশ, দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করার ক্ষমতা, এই বিষয়গুলো এখনকার ইয়েতে বাদ দেওয়া হয়েছে। কমিশনের বাজেট, চেয়ারম্যান, কমিশনার নিয়োগের স্বচ্ছতা সহ কমিশনের উপর সরকারের কর্তৃত্ব বাড়াতে যেসব ধারা রয়েছে সেসব পরিবর্তনের সুপারিশও করা হয়েছে। পরিবর্তনের বিরুদ্ধে শক্তি সরকারের ভিতরে আছে, সেটা রাজনৈতিক শক্তি যেরকম, কিন্তু তার চেয়ে অনেক সময় প্রভাবশালী শক্তি আমলাতন্ত্র, যেটার প্রতিফলন কিন্তু আমরা এই খসড়ার মধ্যে দেখতে পাই। পুরো জিনিসটাকে আপনারা বিশ্লেষণ করেন, যে কোনো একজন সাধারণ চোখে যদি বিশ্লেষণ করেন, পুরো বিষয়টা আসছে আমলাতন্ত্রকে, এবং সেটা পোশাক এবং পোশাকের বাইরে আমলাতন্ত্র পক্ষ থেকে। জাতীয় মানবাধিকার কমিশনের কার্যক্রম উপজেলা পর্যায় পর্যন্ত সম্প্রসারণের সুপারিশও করেছে টিআইবি। তো যখন আলী আকাশ, আকাশ, দেশ টিভি, ঢাকা।